জীবনে যা হারিয়েছি সেসব ভেবে কষ্ট না পেয়ে নতুন করে পথ চলা যাতে সুন্দর হয় সবসময় সেই চেষ্টা করাটাই আমাদের জন্য ভালো। সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন, দুঃখ না থাকলে সুখটাকে আমরা কখনো উপলব্ধি করতে পারবো না। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের ব্লগটা আমি দুপুরের রান্না দিয়েই শুরু করলাম, তবে এখন কিন্তু দুপুর না, এখন কিন্তু সকালবেলা। তো আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল দুপুরের রান্নাটা করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি একটু বাহিরে যাব। নাস্তাটা কিন্তু আমার আজকে তৈরি করা লাগেনি, কারণ কালকের রুটি ছিল, সঙ্গে ভাতও ছিল। এখন কিন্তু আমি ভয়েসটা রাত্রেই দিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে সাইড নক আসতেছে। তার কারণ হচ্ছে পাশের বাড়ি হচ্ছে বাড়ির কাজ চলতেছে, ওখানে হচ্ছে রডের কাজ হচ্ছে, যার জন্য সাইড নক আসতেছে। এখানে কিন্তু আমি পাতলা ডাল রান্না করছি, তাই এখানে হচ্ছে আমি ডালটাকে তেলে দিয়ে নিচ্ছি। আর ডাল তো আমাদের বেশিরভাগ টাইমেই থাকে, সেটা তো আপনারা সবাই জানেন, আমি সবসময় ব্লগে বলি। তো আমার কিন্তু এখানে ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এক সাইডে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি, আর অন্য সাইডে হচ্ছে এখানে আমি খুশিবাজি করে নিচ্ছি। খুশিবাজি অর্থাৎ চিচিঙ্গা, অনেকে তো চিচিঙ্গা বলে থাকেন, আসলে আঞ্চলিক ভিত্তিতে অনেক জিনিসের অনেক নাম থাকে। বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার কোনো কথা, আমার কোনো কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছ ভুনা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে শুধু মাছ ভুনা করব, মাছের সঙ্গে কিছু দেব না। আর এভাবে মাছ ভুনা খেতে আমার কাছে খুব ভালো লাগে, মাখা মাখা করে। তো আমি মাঝে মধ্যেই হচ্ছে মাছের সঙ্গে কিছু দিই না, এভাবেই রান্না করি। আজকের ভিডিওটা তাদের জন্যই বেশি ইম্পর্ট্যান্ট যারা এখনও পড়াশোনার মধ্যে আছেন, সেই সব আপু ভাইদের জন্য আজকের ভিডিওটা বেশি জরুরি। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এখনও পড়াশোনার মধ্যে আছি, তাই তো আমি হচ্ছে এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে কলেজের দিকে রওনা দেব। তো আজকে হচ্ছে মাস্টার্সের ফর্ম উঠাবো, তার জন্য হচ্ছে কলেজে যাওয়া। আমি কিন্তু পড়াশোনা, সংসার, বাচ্চা সব কিছু কিন্তু একসঙ্গে সামলাই। মাঝে মাঝে কিন্তু অনেকটা কষ্ট হয়, আবার মাঝে মাঝে কিন্তু সব কিছু সামলিয়ে নিতে পারি। তো সুখ দুঃখ নিয়েই তো জীবন। ভিডিওর প্রথমেই তো এই কথাটা বলেছি যে কষ্ট না থাকলে সুখটাকে উপলব্ধি করতে পারতাম না। তো ফটোকপির দোকানে ছিলাম, ফটোকপির দোকানে বেশ কিছু কাজ ছিল। আর এখন যেহেতু অনলাইনে ভর্তি হওয়ার সিস্টেম, তো অনলাইনে ফর্ম পূরণ করতে গেলে তো ফটোকপির দোকানে যাওয়াই লাগবে। তো এই তো কলেজ কিন্তু বন্ধ ছিল, দুঃখের বিষয়। রাস্তার কাজ চলতেছে, যার জন্য হচ্ছে কলেজের কার্যক্রম বন্ধ ছিল। তো আজকে হচ্ছে যে কাজে গেছিলাম সেটা হয়নি। যেসব আপু ভাইয়েরা এখনও পড়াশোনা করছেন তাদের কথা ভেবেই কিন্তু আজকের ভিডিওটা আমি শেয়ার করলাম। তো এই তো বাসায় চলে এসেছি, একটু জিরিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া গ্রাম থেকে তাল, আম আবারও গিয়ে এনেছে। গতকালকে বলছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে গ্রামে গিয়েছে, তো এই তো গ্রামের থেকে হচ্ছে আপনাদের ভাইয়া এখানে তাল এনেছে, আম এনেছে। তাই তো আপনাদের ভাইয়া হচ্ছে এখানে তাল কাটছে। তো আমরা হচ্ছে এখন সবাই মিলে হচ্ছে তাল খাবো। আর আমার কাছে কিন্তু এই তালের শ্বাসটা অনেক বেশি ভালো লাগে। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর এখানে হচ্ছে আমার বাবাটাকে একটু আম কেটে দিছি। তো আমার বাবা কিন্তু প্রথমে অনেক খেতে চেয়েছে, আর এখন কিন্তু খেতে চাচ্ছে না। তো একটু মুখে দিচ্ছে, তো আবার ফেলে দিচ্ছে। আর আমার বাবাটার কিন্তু আজকে অনেক জ্বর এসেছে, আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। বাবাটাকে কিন্তু জ্বরের ওষুধ খেয়েছি, তখন একটু কম ছিল, তবে এখনও কিন্তু পুরোপুরি জ্বরটা যায়নি। এখন কিন্তু পরের দিন সকালবেলা, আর এখানে কিন্তু আমরা কিছু তাল আম গুছিয়ে নিয়েছি। তো আমরা তিনজনেই কিন্তু একটু বের হব একসঙ্গে, দুটো কাজ একসঙ্গে সারবো। তো আমার যেহেতু কালকে কলেজের কাজটা পুরোপুরি হয়নি, তো আজকে হচ্ছে কলেজের কাজটাও সারবো, সঙ্গে হচ্ছে ভাবিদের বাসায় যাব ঘুরতে। ঘুরতে যাব বললে ভুল হবে, আমরা হচ্ছে যাব আর আসবো, এই আম তালগুলো দেওয়ার জন্যই যাওয়া। আর আমার যেহেতু কলেজে কাজ আছে, তো আমরা হচ্ছে আগে ভাবিদের বাসায় যাচ্ছি, সকাল সকাল বের হয়েছি যেহেতু, তারপর হচ্ছে কলেজের কাজটা সারবো। তো এখানে কিন্তু আমি একটু নদীর ভিডিওটা নিচ্ছিলাম। আমার কাছে কিন্তু নদীর ভিডিও অনেক বেশি ভালো লাগে। নৌকায় উঠে কিন্তু নদীতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু অনেকবার নৌকায় উঠে নদীতে ঘুরেছি। কে কে ঘুরেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কার কার নদীতে এভাবে নৌকায় উঠে ঘুরতে ভালো লাগে।
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকে কিন্তু আবার নৌকায় উঠতে অনেক বেশি ভয় পায়, যাদের অভ্যাস নেই তারা কিন্তু নৌকায় উঠতে অনেক বেশি ভয় পায়। তবে আমরা কিন্তু অভ্যস্ত, যার কারণে আমাদের কিন্তু একদমই ভয় লাগে না। নৌকা পারাপার আমাদের কাছে কিছুই মনে হয় না, কারণ আমরা যেহেতু সবসময়ের জন্য এগুলোতে অভ্যস্ত। ভাবিদের বাসায় বেড়াতে আসলে দুটো জিনিস উপভোগ করা যায়, একটা হচ্ছে নদী আর অন্যটা হচ্ছে ভ্যান। আমার কিন্তু ভ্যানে উঠে চড়তে কিন্তু খুব ভালো লাগে, ভ্যানে উঠে কোথাও যেতে কিন্তু খুব ভালো লাগে। আসলে সবার কাছে সব কিছু ভালো লাগে না, আমার ভালো লাগেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভ্যানে উঠে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি হাওয়া খেতে খেতে। আর গ্রামের রাস্তায় কিন্তু ভ্যানগুলোতেই চড়তে হয় বেশি, এ রাস্তায় কিন্তু গাড়ি পাওয়া যায় না। আর এই তো চলে আসছি কিন্তু আমরা ভাবিদের বাসায়। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু আংটি আম কাঁঠাল দিয়েছে খেতে। তো আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর এই যে ভাবিদের এই পিছন সাইডটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আর হাওয়া দেয়, এখানে বসলে কিন্তু প্রাণটা ঠান্ডা হয়ে যায়। আর এদিকে কিন্তু আমার ভাবি কিন্তু বেশ কিছু ফুল গাছ লাগিয়েছে, খুব ভালো লাগে কিন্তু। আর এখানে কিন্তু অনেকগুলো গাঁদা ফুলের চারা দিয়েছে। আমাদের তাও ওই অর্থাৎ ভাবির বাবা, উনি কিন্তু একজন ডাক্তার, আর এটা হচ্ছে তার ওষুধের ফার্মেসি। এখান থেকে কিন্তু সবাই এসে ওষুধ নিয়ে যায়। আর আঙ্কেল আন্টি কিন্তু অনেক বেশি ভালো মনের মানুষ, আর আমাদের ভাবি কিন্তু আরও অনেক বেশি ভালো। আর এখানে কিন্তু আমি আংটির সঙ্গে গল্প করতেছিলাম এসরের বিষয়ে, যে আমি অনেক আপুদের ভিডিও দেখি, আপুরা এসর রান্না করে আর এসরটা খেতে নাকি অনেক মাংসের মতো লাগে। তো আংটির সাথে গল্প করতেছিলাম বলে আংটি কিন্তু আমাকে এখানে এসর খেতে দিয়েছে। আর আমি কিন্তু কখনো কাঁঠাল খাই না, যার জন্য হচ্ছে কাঁঠাল কাটতেও আমার কাছে অনেক বেশি খারাপ লাগে, অসহ্য লাগে, যার জন্য খাওয়া হয় না। আর এখানে কিন্তু আংটি চা করে নিয়েছে। যাই হোক, আমরা কিন্তু বেশ কিছু সময় গল্প টল্প করেছি, তো কথাবার্তা করে কিন্তু আমরা হচ্ছে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন কিন্তু এই যে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে কিন্তু আমি এখানে যে কলেজে চলে আসছি, যেহেতু আমার কলেজে একটু কাজ আছে। আমার হচ্ছে গিয়ে ফর্ম জমা দেওয়া লাগবে, যেহেতু আমি মাস্টার্সে ভর্তি হব। তো হচ্ছে ফর্মের কাজ কালকে অনলাইনে সব হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে ফর্মটা জমা দিয়ে দিয়েছি। আর সঙ্গে হচ্ছে আমার ডিগ্রি সার্টিফিকেটটা উঠিয়ে নিলাম। আর এখন হচ্ছে আপনাদের জন্য কিন্তু আমার কলেজের একটু ভিডিও করে নিয়েছি। তো আমার কলেজটাও কিন্তু বেশ সুন্দর। আর এই যে আমরা কিন্তু এখন কলেজ থেকে বেরিয়ে গিয়েছি, আর বেশ কিন্তু দেরি হয়ে গিয়েছে, যার জন্য হচ্ছে কিন্তু দুপুরে যে রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, তার জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে বিরিয়ানি খেয়ে নিচ্ছি। আর আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটাই কথা, মাস্টার্সের ভর্তি হওয়ার লাস্ট ডেট কিন্তু কালকে, কাল হচ্ছে 27 তারিখ। তো যারা হচ্ছে মাস্টার্সে ভর্তি হতে চান তারা হচ্ছে কালই ভর্তি হয়ে যাবেন, আর কিন্তু সময় পাবেন না। আপু ভাইয়েরা কিন্তু জানতে পারেন না, তাদের জন্যই জানিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা মায়ের জন্য একটা পার্সেল নিয়ে নিয়েছি, মা যেহেতু বাসায় আছে আর দুপুরে রান্না করে নিই, তার জন্য মার জন্য একটা পার্সেল নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।